আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হচ্ছে আমি বানাবো একটা জুয়েলারি বক্স। যেহেতু আমার অনেক জুয়েলারি মানে ছোটোখাটো আমি যেগুলো বানাই সেগুলো রাখার একটু জায়গা কম পড়তেছিল, তো আমি ভাবলাম যে একটা বক্স নেই দারাজের, সেটাই হচ্ছে ডেকোরেশন করব। তারপর হচ্ছে সেটার ভিতরেই আমার যেসব জিনিস আমি বানাবো ওগুলো একটু রাখা যাবে। তো রিসেন্টলি আমি একটা ড্রিম ক্যাচার বানিয়েছিলাম, ওটা রাখার জন্য একটা বক্স দরকার ছিল। দেন একটা হচ্ছে আমি মালা বানিয়েছিলাম, আমি নেক পেন্ডেন্ট সহ একটা মালা, ওইটা রাখার জন্য ভাবতেছিলাম যে বক্স বানাবো। তো এই জন্যই হচ্ছে মেইনলি আমি আজকে বের হয়েছিলাম। বের হয়ে হচ্ছে একটা কাগজ কিনছি, মানে দুই প্রকারের কাগজ কিনছি অ্যাকচুয়ালি। শক্ত যে কাগজটা বেগুনি কালারের উপরে একদম সবার উপরে দিব সেটা হচ্ছে মাত্র 20 টাকা নিচ্ছে। আর হচ্ছে এখন যেটা ইউজ করতেছি পার্পল কালারের, এটা নিচ্ছে মাত্র 2 টাকা। আর হচ্ছে একটা 20 টাকার আঠা কিনছি, আর কি করছে একটা রিবন কিনছি, ওটা 40 টাকা ছিল মেবি। তো আমার টোটাল সব কিছু মিলে খরচ পড়ছে হচ্ছে 170 টাকা। তারপর হচ্ছে অ্যাকচুয়ালি অনেক ঠান্ডা লাগতেছে এখন, এই জন্য যাই হোক, যেটা বলতেছিলাম কি বলতেছিলাম, হ্যাঁ 170 টাকা মাত্র খরচ পড়ছে। কিন্তু আমি এটা বানাইতে যেয়ে দেখি যে আঠা দিয়ে হচ্ছে, আমি যখন মানে আঠা ইউজ করতেছিলাম, আঠা হচ্ছে আমার কম পড়তেছিল। আমি কিন্তু দেখেন অনেক কমই ইউজ করছি। হ্যাঁ, এখন যেটা হয়েছে আমি মেবি 20 টাকার আঠা কিনছি, সেটা হচ্ছে আমাকে মেবি 10 টাকার আঠা হচ্ছে 20 টাকায় সেল করছে, এরকম টাইপস কিছু একটা হয়েছে। বা কী হয়েছে আমি জানি না, মানে আঠাটা হচ্ছে আমাকে ছোটো সাইজের দিছে। হ্যাঁ, আমি দেখলাম যে আমার আঠাটা আগে আমি একটা কিনছি, কিন্তু হ্যাঁ ওইটা দিয়ে আমি অনেক কাজ করছি, তাও কিন্তু শেষ হয়নি আঠা। কিন্তু এটা আজকে জাস্ট এই বক্সটা বানাইতে যে আমার পুরাটা কমপ্লিটলি শেষ হয়ে গেছে। তো আমি তো অবাক যে এরকম কেন হলো। পরে আমি মিলাই দেখলাম আরেকটা বোতলের সাথে, যে দেখি যে হ্যাঁ এটা তো আমারটা যেটা এখন আজকে আমি কিনছি ওটা 10 টাকারটা দিচ্ছে, আর আমাকে আগে যেটা কিনছিলাম ওইটাই মানে অরিজিনালটা ছিল। তো যেটাই হোক, এখন কি আর করার, এতটুকু তো একটু মানাইতেই হবে, কিছু করার নেই। মেনলি হচ্ছে আমার ইচ্ছা ছিল একটা জুয়েলারি বক্স খুব সুন্দরভাবে ডেকোরেশন করবো, এই জন্য এটা নিয়ে আসা। তারপর হচ্ছে এই জন্য আমি সব কাগজ হচ্ছে মাপ মতো কাটতেছিলাম আস্তে আস্তে ধীরে ধীরে। আর আজকে আমি দেখলাম যে মানে ফেসবুকে আর কি দেখতেছিলাম একটা জায়গায় একটা পেজের মধ্যে, যে ইরানের সাথে হচ্ছে যে যুদ্ধর যে মানে মিসাইলের রাডার, তো একটা পেজে বলতেছিল যে সিলেট আর হচ্ছে চট্টগ্রাম নাকি হচ্ছে সেফ ইরানের থেকে, হ্যাঁ ইরানের মিসাইল থেকে। এখন আমার কথা হচ্ছে ওই যে এটা বলল যে সেফ অ্যান্ড অল, তো এটা কি মানে ইরানের সাথে কি আমাদের দেশের যুদ্ধ লাগছে যে সেফ বলতেছে চট্টগ্রাম আর কি জানি চিটাগাং সেফ বলতেছে? আমাদের তো আসলে যুদ্ধ লাগে নাই, তাই না? তো আমার কাছে মনে হচ্ছে যে জিনিসটা খুবই বোকামি মার্কা একটা পোস্ট হয়েছে। তো যাই হোক, এই তো আর হচ্ছে সবাই ফেসবুকে দেখতেছিলাম, সবাই খালি বলতেছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হইতে যেতেছে অ্যান্ড অল, যে মানে তারপর গতকালকে দেখলাম যে কাতারে এয়ার স্পেস হচ্ছে অফ করে দিছিল, আবার আজকে দেখলাম যে এয়ার স্পেস নাকি এখন আবার অন করে দিছে। তো এটা নিয়ে আর কি চিন্তা করতেছিলাম, তারপর চিন্তা করতে করতেই এখন এইসব জুয়েলারি বক্স বানাইতেছিলাম বৈশা বৈশা। তো একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তারপর হচ্ছে এই বক্সটা মেনলি বানাইতে আমার বেশ ভালোই টাইম লাগছে। এটা কালকে ভালো মতো শুকানোর পর হয়তো বোঝা যাবে, বাট স্টিল আমি হচ্ছে আজকেই পুরা জিনিসটা বানাই ভিডিও টিডিও করে তারপর হচ্ছে এখন শেয়ার করতেছি আর কি আপনাদের সাথে। তো আপনারা একটু বলেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ হইলে মানে জিনিসটা আসলে কীরকম হবে, তখন আসলে আমাদের মানে পরিস্থিতি কেমন হবে, যে আমরা আসলে কি করব। মানে উন্নত যারা দেশ আছে ওরা তো মনে করেন ওরা হচ্ছে মাটির নিচে বাংকার টাঙ্কার টাইপস ঘর নিয়ে থাকে মনে হয়, বা থাকবে। মিসাইল টিসাইল এগুলো আসলে তো মানে পুরাই ধ্বংসস্তূপ হয়ে যায় একটা জায়গা যেখানেই আসবে। তো
আমি আর কি ভাবতেছিলাম যে আমাদের বাংলাদেশের তখন কি অবস্থা হবে, মানে বাংলাদেশ তো হচ্ছে এতই অনুন্নত একটা দেশ, মানে এখানে আসলে কি হবে, মানে এখানে যদি মানে মেনলি তো আমেরিকা যেখানে ঘাঁটি করে সেখানেই হচ্ছে ইরান অ্যাটাক করতেছে, আর আমেরিকা তো মনে হয় বাংলাদেশে ঘাঁটি করবে না। সো জাস্ট ভাবতেছিলাম আর কি যে আসলে হবেটা কি, যদি মানে মানে কি হবে আসলে বাংলাদেশের কি হবে সেটা নিয়ে একটু চিন্তা করতেছিলাম। তো যাই হোক, এখন এই বক্সটা প্রায় বানানো কমপ্লিট, আর এটার যে ভিতরের অংশটা সেটাও হচ্ছে মানে সেটা আসলে সাইজ মতো করা অনেক টাফ ছিল আমার জন্য। আমি অনেক কাহিনী করে একটুখানি জাস্ট সাইজ মতো করছি। তো আমি হচ্ছে এটা একটু অ্যাব্রো থ্যাব্রো হয়েছে, এটা আসলে মানাই নিতে হবে। যাই হোক, ও বাই দ্য ওয়ে আমি আজকে নতুন চুড়ি কিনছি, দেখছেন? এটা হচ্ছে আমি ভাবছিলাম যে অনেক আগে কিনবো, কিন্তু কিনবো করে কেনা হইতেছে না। তারপর আজকে বের হয়ে হঠাৎ করে দেখলাম কাচের চুড়ির দোকান থেকে, তারপর ওখান থেকে নিয়ে আসছি। তারপর আজকে আমি অনেকগুলো দোকানই ঘুরছি আজকে, না অনেকগুলো না, আমি অ্যাকচুয়ালি মনে হয় 4টা দোকান ঘুরছি এই জিনিসপত্রগুলো কেনার জন্য। তারপর হচ্ছে ইতেও গেছিলাম, কিন্তু ওখানে যে আমার কিছু পছন্দ হয়নি, এই যে কী জানি 1299 গেছিলাম। তবে ওখানে তো ক্রাফটের জিনিস না, আমি হচ্ছে গেছিলাম ওখানে ছোট সাইজের চুড়ি কিনতে, জাস্ট মানে ড্রিম ক্যাচার বানানোর জন্য আমি হচ্ছে ছোট সাইজের চুড়িগুলো ইউজ করি। তো আমি চাচ্ছিলাম যে একদম বেবি চুড়ি পাইলে ওইটা দিয়ে হচ্ছে ড্রিম ক্যাচার বানাবো। তো এই জন্য ওখানে গেছিলাম, কিন্তু যায় কোনো বেবি চুড়ি পাই নাই, তো আনাও হয় নাই এই জন্য। আর আমার সাইজের যে চুড়ি, মানে আমারটা তো মিলে 28 সাইজের চুড়ি, তো ওইটা দিয়ে ড্রিম ক্যাচার বানাই, কি আর করবো। ওকে, বক্সটা রেডি, বাই।